ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং বিক্ষোভ মিছিলে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি? ওসমান হাদিকে এই যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তারা কিভাবে দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। অতসী, আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে যে ঢাকা ৮ আসনের যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে, হামলার ঘটনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, একই সাথে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। তো তারই আলোকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে যে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতের আয়োজনের কর্মসূচি চলছে। তো আমার সাথে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে যে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে যে জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পরে আশা করি যে এটা লোকারণ্য হয়ে যাবে। তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে একজন প্রার্থীর উপরে এইভাবে যে হামলা হয়েছে, যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, বিষয়টিকে আপনারা বিএনপির দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনাটি ষড়যন্ত্রমূলক। শুধু তফসিল ঘোষণার পর নয়, তফসিল ঘোষণার আগে আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপর এই ধরনের হামলা হয়েছিল। আমরা এটারও নিন্দা জানিয়েছিলাম এবং প্রতিবাদ করেছি। আমরা প্রশাসনকে তখনও বলছিলাম যে কি যারা সম্ভাব্য প্রার্থী তাদের আইনগত নিরাপত্তা দেওয়ার জন্য। আর এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা আমি বলবো না, এই কারণ একটা দল বা একটা গোষ্ঠী তারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে শুরু থেকে তারা বিরোধিতা করে আসছিল। তারা প্রথমে বলছিল যে কি তারা এই যে বিয়ে ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে তারা নির্বাচন মানবে না, প্রতিহত করবে। এরপরে আসলো তারা পিয়াজ ছাড়া নির্বাচন মানবে না। এরপরে আসছে তারা যে এই যে গণভোট আগে না হলে মানবে না, প্রতিহত করবে। প্রকৃতপক্ষে মানুষের চাপের মুখে এবং মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য সরকার যখনই নির্বাচন তফসিল ঘোষণা করলো, তখন তারা অনন্য উপায় হয়ে তাদের নিজেদের পূর্বের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য তারা এখন বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীর সাথে হাত মিলে তারা এইভাবে এই যে ইয়ে করা হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে এবং চাচ্ছে তারা এই আক্রমণটা বিএনপির ঘাড়ে উঠিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের দল কিন্তু এই ধরনের কোনো এই বেআইনি কোনো কর্মকাণ্ডে আমরা চাই যে কি সকল দল, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন যে কি সকলকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং এই নির্বাচন সুষ্ঠু এবং সঠিক। বিএনপির পক্ষ থেকে হামলার ঘটনা কোনো দাবি রয়েছে কিনা সরকার? আমরা চাই যে কি সকল প্রার্থীকে এবং জনগণকে সরকার নিরাপত্তা দেওয়া হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুজন। আসলে ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সেখানকার স্থানীয় জনগণের যেই মতবাদ সেটি তিনি তুলে ধরছিলেন। আমরা এবার চলে যাচ্ছি একই বিষয় নিয়ে জানতে, আমরা নাটোরে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমার সহকর্মী মামুন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের, এবং যেটি জানতে চাই যে বিক্ষোভ মিছিলে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ অতসী। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোর আলাইপুর এলাকায়। মূলত এখানে আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু নাটোরেও আজকে জেলা বিএনপির এই বিক্ষোভ রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এই বিক্ষোভ কর্মসূচি এখান থেকে নাটোরের কানাইখালী এলাকায় প্রদক্ষিণ করবেন এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির যিনি নেতা রয়েছেন এবং সাবেক মন্ত্রী, সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি নাটোর শহর প্রদক্ষিণ করবেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে আমরা শুনবো তার কাছ থেকে কি কর্মসূচি রয়েছে আপনাদের। জানি যে গতকালকে আমাদের বিশেষ করে ঢাকা শহরের ৮ নম্বর আসনে আমাদের স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে ওসমান হাদি নামে একজন প্রার্থীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী, এটা আমরা সবাই দেশের মানুষ জানি যে বেশ 1 মাস আগে
আমাদের বিএনপি এরশাদুল্লাহ, বিএনপির চিটাগের মহানগরের আহ্বায়ক, সেও আমাদের বিএনপির প্রার্থী। আজকে ঠিকই একইভাবে একই কায়দায় এই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, যে বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা, দীর্ঘ প্রায় 24টা বছর বাংলাদেশে কোনো ভোটের রাজনীতি ছিল না। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি এবং দেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে একটা নির্বাচন আমেজ, এবং আমাদের নির্বাচন কমিশনের অন্তর্বর্তীকালীন সরকার আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের ঘোষণা করেছে, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য এই সন্ত্রাসী গ্রুপ মানে যারা দীর্ঘ 15 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল, তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য তারই অংশ হিসাবে আজকে এই ঘটনা কালকে ঘটিয়েছে। আমরা স্পষ্ট হয়ে গেছে, দেশের মানুষ জেনে গেছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই এবং এই জন্য আজকের এই বিক্ষোভ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি নাটোর আলাইপুরে। মূলত এই বিক্ষোভ কর্মসূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ না করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছিলেন যে কেন্দ্রীয় বিএনপি নেতা রয়েছেন। আমরা নাটোর থেকে বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ জানাচ্ছিলাম। চলে যাচ্ছি স্টুডিওতে।